এরপর আমাদের গাড়িটা একটা হোটেলের সামনে গিয়ে থামলো। আর এদিকে আমরা সবাই প্রায় বেশ কিছু লোক ছিলাম, 40-45 জনের মতো। সবাইকে নিয়ে মানে আমাদের ডিরেক্টর সেখানে খাওয়া দাওয়া করবে, যেহেতু সারাদিন ওরকমভাবে আর খাওয়া দাওয়া হয়নি। তো রাতের ডিনারটা একেবারে শেষ করে আমরা আবার পরে গাড়িতে রওনা দেব। তো উনি নেমে প্রথমে কিছু মাছ, ইলিশ মাছ কিনলেন, যেহেতু বিক্রমপুরে গিয়েছি মাওয়ার দিকে, আর সেখানে পদ্মার মাছ তো একটা অন্যরকম ব্যাপার। তো সে মাছগুলোকে কেটে ধুয়ে তা ওনারা মানে হোটেলে যারা কর্মরত ছিল তারা রান্না টান্না করলো, আমরা সবাই একসাথে খেলাম। যদিও আমি খাইনি, আমি শুক্রবার ছিল দিনটা, আমি ভেজ খেতাম, তা আমি ছাড়া সবাই মোটামুটি খাওয়া দাওয়া করেছে। আর আমি এদিক দিয়ে ভিডিও করছি, দেখতেই পাচ্ছেন। তো সেখানে দেখলাম আরেকটা পাশের হোটেলে বিশাল বড় এক পাঙ্গাস মাছ, তারপর নানান জাতীয় টাটকা টাটকা মাছ ছিল, আর বেশ বড় বড় সাইজের কাঁকড়া ছিল। তো ওগুলো আমি একটু দেখছিলাম। তারপর আমাদের যখন সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, তখন আমরা চলে গেলাম একটু এখানের পাশে হচ্ছিল মেলা, সে মেলাতে। তো সেই মেলাতে গান টান খুব সুন্দরভাবে বাজছিল। তা আমরাও সেখানে মেলাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, চাটা খাওয়া হলো আবারও। তো এরপর আমাদের গাড়িতে তোলা হবে। আমি সম্পূর্ণ গাড়িটা একটু আবার রাতের বেলা গাড়িটাকে একটু তুলে ধরেছি, কিন্তু মানে খুবই ভালো লাগছিলো গাড়িরটা। তো এরপর আমি মানে গাড়ির ভিতরে যখন আমরা সবাই যে যাব, তা আমি একটু আবার ফটোশ্যুট করে নিলাম। তখন আমাদের ডিরেক্টর বলল যে না, গাড়ি থেকে সবাইকে নামতে হবে, যেহেতু বাইরে একটু কাজ আছে। তো আমরা সবাই তার কথা মতো বাইরে আবার গাড়ি থেকে নামলাম। নামার পরে দেখলাম যে উনি এতটাই আনন্দিত, সবাইকে নিয়ে আবার সুন্দর করে গান বাজনা সেগুলো করছে। তারপর যখন আমাদের সব গান টান নাচানাচি হই হুল্লোড় করা হলো, তখন ডিরেক্টর বললো যে এবার সবাই গাড়িতে উঠে বসো, আমাদের গন্তব্যস্থলে যেতে হবে। তো আমরা সবাই আবার গাড়িতে উঠে বসলাম, কিন্তু সেখানেও মানে কোনো কমতি নেই। সে গাড়ির ভিতরও আবার হইহুল্লোড় মাস্তি শুরু হয়ে গেল। মোট কথা মানে এবারের আমাদের শুটিংটা আর এবারের মানে আমার জীবনে খুব ভালো একটা শ্যুট ছিল। তো আপনাদের সাথে সর্বপরিশেষে শেয়ার করলাম। কেমন লেগেছে আমার এই ভিডিওগুলো অবশ্যই আমাকে জানাবেন। আমার তো খুব ভালোই লেগেছে, এখন আপনাদের ভালো লাগার পালা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে, আর ফেসবুক থেকে দেখে থাকলে তো সেখানে পেজটাকে ফলো করে দেবেন। ওকে, এবার বাড়ি ফেরার পালা। তো বাই, সবাই ভালো থাকবেন। তো সামনে আবারও যখন কোনো শুটিংয়ের কাজ আসবে, আর সেটারই আমি আংশিক কিছু ব্লগ এবং শুটিংয়ের কিছু জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো এই পর্যন্তই আজকে, টাটা, গুড বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যেখানে থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন।